হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এটা হচ্ছে আমার ডেলিভারি ব্লগ। আর দেখো, যেদিন সকালবেলা ভর্তি হবো সেদিনকে মনে তো একটু ভয় ভয় আছে, কিন্তু কখন প্রকাশ করিনি যে ভয়টা আমার লাগছিলো। আর এখানে আমি ব্রাশ করে নিচ্ছি সকালবেলা উঠে রেডি হয়ে। আর ওইদিকে বান্টিও গেছে হচ্ছে রেডি হতে, বেরোবো। বেরিয়েছিলাম হচ্ছে সকাল 7টা নাগাদ বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। এই যে 6:45 বাজে, আমাদের বলেই ছিল 7টার পরে যেতে। আর এখানে দেখো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, বেরিয়ে গেছি। আর হ্যাঁ, আমার ছেলে হলো মেয়ে হলো কি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো আমি হাসি মুখে তো চলে গেছি। কেউ আমাকে বলবে না যে আমি একটু নার্ভাস হইনি। নার্ভাস হলেই হচ্ছে সবাই আমাকে দেখে নার্ভাস হয়ে যাবে। ওই জন্য আর এখানে দেখো বসে আছি। ভালোও লাগছে না যে কী বল, কিন্তু এই মুহূর্তটা যে এত সুন্দর যে কি বলবো। যখন ওকে আমি পেলাম কাছে, আমার থেকে আনন্দ মনে হয় কেউ বেশি খুশি হবে না। এত খুশি আমি হয়েছিলাম, মানে ওকে দেখার পর আমি সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা সবই ভুলে গেছে। এতটা খুশি হয়েছিলাম ওকে দেখার পরে। আর ওইখানে ডাক্তার দিদিরা বলছিলাম যে তুমি এত এক্সাইটেড হয়েও না, কিন্তু তোমার প্রেশার বেড়ে যাবে। এত খুশি হয়েছিলাম। আর দেখো এখানে সবাই আমাকে দেখতে গেছিলো। আমি তো ভাবছিলাম কবে বাড়ি আসবো, কবে বাড়ি আসবো। দেখতে দেখতে দেখো 9টা মাস কাটিয়ে ফেললাম যে ওকে। এখন দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেল ও আমার কাছে চলে এসেছে। আর অনেক দিন পরে তোমাদের ভিডিওগুলোকে শেয়ার করছি, একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছিল। কেন, এর মধ্যে 7 দিন পর তো আমি হসপিটাল থেকেই বাড়ি এলাম। তারপর এই যে ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো করা ছিল, ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে বাড়ি আসার দিন, ওকে নিয়ে বাড়ি যেদিন আসবো সেদিনকে। আর এখানে দিদি, রূপা, আমার বোনেরা সবাই গেছিলো, রেডি হয়ে নিচ্ছি বাড়ি আসবো বলে। খুব আনন্দ। আর এতটা দিন হয়ে গেছিলো হসপিটালে, আমার ঠিক ভালো লাগছিল না। ভাবছিলাম কবে বাড়ি আসবো। এখানে দেখো সবাই মিলে বাড়িও চলে এসেছি। একবারে ওকে একটু ডাক্তারও দেখাতে নিয়ে গেছিলাম, দেখিয়ে একবারে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে যেখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।